রাজধানীর করাইল বস্তিতে গত মঙ্গলবারের আগুনে ঘরহারা হয়েছে হাজারো মানুষ। কয়েক ঘন্টার আগুনে সে সম্বলটুকু হারালেও জীবনের টানে আবার দিন শুরু করতে হয়েছে তাদের। কি পরিস্থিতি করাইল বস্তির মানুষের, এ বিষয় নিয়ে খোঁজখবর রাখছেন সহকর্মী মহামিনুল খান অপু। সরাসরি যুক্ত হবো তার সাথে। মহামিনুল খান অপু, ক্ষয়ক্ষতি নিয়ে কি বলছেন ভুক্তভোগীরা এবং সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? মঙ্গলবারে কিন্তু এই আগুন লাগার ঘটনার পরে আজকে তৃতীয় দিনে, অর্থাৎ এখন পর্যন্ত এই সকল বস্তিবাসী যারা রয়েছেন তারা অভিযোগ করে বলছেন যে সরকারি কোনো অনুদান এখন পর্যন্ত তারা পাননি, এমনটি কিন্তু তারা অভিযোগ করে বলেছেন। তবে তাদের যে খাবার এবং পানির যে ব্যবস্থা সেটি বিভিন্ন রাজনৈতিক দল এবং এনজিও কর্মী যারা রয়েছেন তারা কিন্তু তাদের দিয়ে যাচ্ছেন। এবং আজকে কিন্তু এই যারা খোলা আকাশের নিচে আজকেও কিন্তু তারা দিন কাটাচ্ছেন, রাতও কাটিয়েছেন এবং তারা আসলে জানেন না কিভাবে তারা ঘুরে দাঁড়াতে পারবেন। এখানে যে দুটি সমস্যা দেখা দিয়েছে, যদি সরকার থেকে যেটি বলা হয়েছে তাদেরকে সহায়তা করা হবে, তবে এটি কবে নাগাদ করা হবে সেই বিষয়টি যেমন স্পষ্ট নয়। তবে সহায়তা করা হলে সেটি কি বাড়িওয়ালা পর্যন্ত সহায়তা আসবে নাকি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও সেই সহায়তা পাবেন, সেই বিষয়টি কিন্তু ধোঁয়াশা রয়েছে। এখানে যে অন্ততপক্ষে 1500 ঘরবাড়ি পুড়ে গিয়েছে এবং তাদের যে পরবর্তী দিনগুলো যাপন করবেন সেই বিষয়টি কিন্তু তারা অনিশ্চয়তায় রয়েছেন। সেক্ষেত্রে তারা আসলে এই কবে নাগাদ সহায়তা হাত বাড়িয়ে দেবে সরকার সেইটির জন্য তারা অপেক্ষা করছেন। এবং অনেক ভাড়াটিয়া কিন্তু তারা এখানে থাকবেন এবং এর পরবর্তীতে যদি কয়েকদিনের মধ্যে সহায়তা না আসে তাই অনেকেই কিন্তু এই বস্তি ছেড়ে চলে যাবে এবং অন্যত্র কিন্তু তারা মাথা গোঁজার ঠাঁই করে নেবেন। তবে ফায়ার সার্ভিস থেকে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেই বিষয়টি এখনও জানানো হয়নি। তবে তারা কিন্তু একটি তদন্ত কমিটি করেছেন এবং আগুন লাগার সূত্রপাত থেকে শুরু করে এবং ক্ষয়ক্ষতি সব বিষয় হয়তো তারা পরবর্তীতে আরও জানাবেন। তবে এখন পর্যন্ত শুধু এই যারা ক্ষতিগ্রস্ত পরিবার যারা রয়েছে তারা কিন্তু শুধুমাত্র খাবার সামগ্রীর ভিতরেই রয়েছেন এবং আর্থিকভাবে তারা কিন্তু এখন পর্যন্ত কোনো সহায়তা পাননি, এমনটি কিন্তু বলেছেন। গতকাল রাতে তাদের শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হলো, সেটি কিন্তু প্রতিটি ঘরে কিন্তু এসে তারা সেটি দিচ্ছেন না এবং এটি যারা সড়কে থাকেন তাদেরকেই কিন্তু দেওয়া হচ্ছে, এমনটিও কিন্তু বলছেন। অর্থাৎ সরকারি সহায়তা এবং অন্যান্য এনজিও যারা সহায়তা করে যাচ্ছেন তারা যেটি বলছেন যে এই তাদের সমাধানে তাদের প্রতিটি ঘরে এসে যেন তাদের এই সহায়তা দেওয়া হয়, এমনটি কিন্তু তারা বলছেন। তবে এখন পর্যন্ত করাইল বস্তির 1500 বাসিন্দা তারা কিন্তু এখনো খোলা আকাশের নিচেই কিন্তু দিন কাটাচ্ছেন। রয়েল আপনি খবর রাখতে থাকুন, পরবর্তীতে প্রয়োজনে আবার আপনার সাথে আমরা যুক্ত হবো।